ওয়েলকাম ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বরিশাল ভাইয়া। কাপ তো মনু লঞ্চে উঠতে গেছে মনু, কাপ তো লঞ্চে উঠতে গেছে, লঞ্চ তো কাপ লইয়া গেছে মনু, লঞ্চে করে কাপ বরিশাল যাইব গা মনু। কি একটা বাজে মিসফিল্ডিং করছে চট্টগ্রামে ভাইয়া, বলার মতো না। এত বাজে মিসফিল্ডিং, যার কারণে মানে চট্টগ্রাম যে হারি যাইবো এটা ভাই তারা ডিজার্ভ করে ভাইয়া। এত বাজে ফিল্ডিং তো বলার মতো না। তারপরে তাদের ব্যাটিং ভাইয়া, তা এত ভালো একটা শুরু পাওয়ার পরে স্টার্টিং তো ভালো ওভার পরে ভাইয়া 195 তারা আউট হয়ে গেছে, লাস্টে 4 ওভারে নিচে মাত্র 32 রান। অথচ যেখানে রান হওয়ার কথা ছিল 215+, 210+ তো একেবারে চোখ বন্ধ করে কথা ছিল। অথচ মাত্র 3 বল হাতে রাখি রিশাদে আর সাব্বিরের আমি সুন্দর করে ম্যাচটা জিতে গেছে কই। কিছু কারণে তো ভাই এটা এইভাবেই হওয়ার কথা ছিল। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বরিশাল টানা 2বারের মতো তামিম ইকবালের নেতৃত্বে। আর আজকের ম্যাচে তামিম ইকবালের 50 দেখার মতো ছিল, কারণ আজকের ইনিংসে কম বলে দ্রুততম একটা ইনিংসের দরকার ছিল, যেটা তামিম ইকবাল আমি করে দিয়েছি। তবে তৌহিদ হৃদয় ভাইয়া, তোমার শরম লাগবে দরকার। চ্যাম্পিয়ন হচ্ছে তাতে আপত্তি নাই, তবে একটা T20 প্লেয়ার, সে 20টা বল 30টা বল মাঠে থাকে, এরপরে সে হিট করবো, এই ধরনের চিন্তা আপনার মাথায় থাকা যায় না ভাইয়া। আজকের ম্যাচ যদি বরিশাল হারে যেত, এটার মোটামুটি অর্ধেক দায়ভার চলে যেত তৌহিদ হৃদয়ের উপরে, কারণ হাতে যতগুলো বল খাইছে এটা মোটামুটি হাতের উপরে মানে বাটটা চলে যেত। যা কি আর করা, চট্টগ্রামের কপাল খারাপ। কোনো না কোনো ম্যাচে তোমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো রকম করে ভাইয়া ফাইনালে চলে এসছো, ফাইনালে জিতছো, মানে সরি জিতার চেষ্টা করছিল, অনেক বেশি জিতার সম্ভাবনাও ছিল। কারণ যে স্টার্টিং ছিল মোটামুটি চিন্তা করছি যে রান যদি আর একটু বেশি হইতো, অথবা যদি মোটামুটি যে বোলিং লাইনটা হোয়াইট বল যেগুলো দিছো তোমরা, মানে 14-15 ওভারের সময় টানা 2 ওভারে 4টা-5টা হোয়াইট দিছো, ওভার থ্রো হয়েছে। তারপরে তোমাদের মিস ফিল্ডিং ভাইয়া, ক্যাচ কাল মায়ার্সের আর মাহমুদুল্লাহর ক্যাচ মিস হয়েছে 4টা ক্যাচ মিস হয়েছে। যে কাল মায়ার্সের মানে ক্যাচ মিস হওয়ার পরে এত রান হয়েছে আরও 24 রান, প্রথমবার ক্যাচ মিস হওয়ার পরে। তাহলে ওই ক্যাচটা যদি মোটামুটি তোমরা ধরতে পারতা, তাইলে তার ব্যাট থেকে এই রানগুলো আসতো না। নসিব খারাপ, কিছু করার নাই। কাপ তো মানে গেছে কই লঞ্চে করে এখন তারা বরিশাল চলে যাবে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন তারা 2বারের মতো। কারণ তাদের দলটাও ভাইয়া রীতিমতো স্ট্রং আমার কাছে মনে হয়। যেই দলে ভাইয়া 8 নম্বরের রিশাদের মতো প্লেয়ার ব্যাটিং করতে নামে, ওই দলের ব্যাটসম্যানদের নিয়ে কথা বলার মতো তো ভাইয়া অপেক্ষায় রাখে না। কারণ চিন্তা করতে হবে যে রিশাদ এমন একটা প্লেয়ার, সে এত লং হিট করতে পারে যে ছক্কা মারছে জিয়া, মানে এটা দেখার মতো ছিল তাহলে ওই প্লেয়ারটা যদি 8 নম্বর 9 নম্বরে নামে, যেখানে অন্য দলের প্লেয়ারদের 7 নম্বরের পরে মোটামুটি মানে সব ব্যাটিং আর কেউ তুলতে পারে না, ওই জায়গায় বরিশাল তো এটা একটা এক্সট্রা একটা ফেসিলিটি পাইছে। যাক, কাপ চলে গেছে বরিশালে, অনেক দীর্ঘদিন পরে বিপিএলের সমাপ্তি হইল। আবারও সে বরিশালের ঘরে কাপ বরিশাল থেকে আর কেউ বাইরে করতে পারল না। দুঃখ আফসোস চট্টগ্রামের লাই। মনে করছিলাম যে কাপটা হয়তো বা চট্টগ্রামে থাকলে খুশি হইতাম, পার্সোনালি চট্টগ্রাম সাপোর্ট করছিলাম, থাকলে খুশি হইতাম। এখন আফসোস করি আর লাভ নাই, কাপ চলে গেছে বরিশালের লঞ্চে। এখন আস্তে করে তারা লঞ্চে করে কাপ নিয়ে বাড়িতে চলে যাবো। কি আর করা, চট্টগ্রামের ফ্যানরা মনে কষ্ট পাইও না। মিসফিল্ডিং ভাইয়া, মিসফিল্ডিং ছিল, এটা আসলে বলার মতো। কারণ হচ্ছে মিসফিল্ডিং যেটা তাদের যে মিসফিল্ডিংগুলো হয়েছে, সাইড যতগুলো ছুটে গেছে, রান আউট মিস হয়েছে, তারপরে ক্যাচ মিস হয়েছে, তো এতগুলো যদি মিস হয় ভাইয়া, ওই ম্যাচটা থেকে যে জয় আশা করা, জয়ের চিন্তা করা আসলে বোকামি। ভালো লাগছে, ফাইনালের মতো ফাইনাল হয়েছে, লাস্ট ওভার পর্যন্ত উত্তেজনা ছিল, যেটা দেখার মতো ছিল। দুই দলের জন্য শুভকামনা। কংগ্রেচুলেশন বরিশাল, অ্যাগেইন তোমরা ভাইয়া আবার দিতে পার চ্যাম্পিয়ন হয়েছো। জয় এবার মনো লঞ্চে কইরা কাপলে বাড়ির জায়গাও। আল্লাহ হাফেজ।